হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সিক্রেট ইলেকট্রন। আজকে আমরা ওয়্যারলেস ইলেকট্রিসিটি নিয়ে কথা বলবো। তো আমি এই ভিডিওটাকে দুইটা অংশে বিভক্ত করছি। প্রথম অংশে আমরা জানবো যে ওয়্যারলেস ইলেকট্রিসিটি কীভাবে কাজ করে, বেসিক জিনিসপাতি। সেকেন্ড অংশে আমরা এটা বানাবো। তো আপনারা যারা শুধু বানাতে চান তারা এখান থেকে দেখা শুরু করতে পারেন। তো যারা বেসিক জানতে চান, লেটস ব্রেক ইট ডাউন। তো ওয়্যারলেস ইলেকট্রিসিটি কি এটা জানতে হলে আমাদের ফার্স্টে জানতে হবে যে ইলেকট্রিসিটি কি। তো এখানে দেখেন আমি একটা কপার ওয়্যার নিয়েছি, আর আমি এখন যদি এই কপার ওয়্যারের কাছে একটা এরকম পাওয়ার ম্যাগনেট নিয়ে আসি আর ম্যাগনেটটাকে এভাবে অসিলেট করাই, তাহলে এই কপার ওয়্যারের দুই প্রান্তে পটেনশিয়াল ডিফারেন্সের সৃষ্টি হবে, মানে ইলেকট্রিসিটি সৃষ্টি হবে। বাট আমরা যদি এই ইলেকট্রিসিটির পরিমাণ বাড়াতে চাই, তাহলে আমাদের এই ম্যাগনেটটাকে অনেক দ্রুত এখানে অসিলেট করতে হবে, সেকেন্ডে 20,000 বার। বাট এটা মানুষের পক্ষে পসিবল না। আর আপনি যদি করতে পারেন তাহলে কংগ্রাচুলেশন, আপনি এইভাবেই ইলেকট্রিসিটি আবিষ্কার করছেন, ওয়্যারলেস ইলেকট্রিসিটি। তো যেহেতু এখানে পসিবল না এভাবে করা, সেজন্য আমরা এখানে ইউজ করব ইলেকট্রোম্যাগনেট, পারমানেন্ট ম্যাগনেট না। এখন কথা হইলো ইলেকট্রোম্যাগনেট আবার কি। আমরা একটু আগে এই কপারের আশপাশে যখন এই ম্যাগনেটটাকে এভাবে অসিলেট করাইছি, তখন আমরা কপারের মধ্যে ইলেকট্রিসিটি পাইছি। এবার আমরা যদি কপারের দুই প্রান্তে ইলেকট্রিসিটি দেই, তাহলে আমরা এই কপারের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড পাবো। এটাই হলো ইলেকট্রোম্যাগনেট। বাট এখানে যদি আমরা ইলেকট্রোম্যাগনেটটাকে অন করে রাখি, তাহলে এটা সবসময় ম্যাগনেটিক ফিল্ড অবস্থায় থাকবে। এখানে যেমন কপারের ক্ষেত্রে এটা দূরে সরে যাচ্ছিল, দূরে সরে যাওয়ার মতো অবস্থা ক্রিয়েট হবে না। তো এই অবস্থাটা ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি এই ম্যাগনেটটাকে অফ করে দেবো। তো এটাকে আমাদের সেকেন্ডে 20,000 বার অন অফ করতে হবে। তো এত তাড়াতাড়ি অন অফ করার জন্য আমরা এখন ইউজ করব মসফেট। তো আপনাদের মধ্যে যাদের মনে হচ্ছে যে মসফেট আবার কোন ছাতার মাথা, চলেন ছোট করে জেনে নেওয়া যাক যে মসফেট আবার কি। তো এখানে দেখেন আমি একটা ব্যাটারি নিয়ে নিয়েছি, একটা লাইট নিয়ে নিয়েছি। এখন আমি একটা সুইচ দিয়ে এই সার্কিটটাকে অন অফ করতে পারছি। বাট আমরা চাইলে এখানে সুইচের বদলে মসফেট ইউজ করতে পারি। তো মসফেটের 3টা পা থাকে। এই 3টা পায়ের নাম গেট, ড্রেন, সোর্স। এখানে GDS দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো ড্রেন আর সোর্সের মধ্যে আমরা নর্মাল সুইচের মতোই কানেকশন দিতে পারি। বলতে এটা নর্মাল সুইচের মতোই কানেকশন হয়, বাট এটা অন হবে না যতক্ষণ না আমরা গেটে একটা পজিটিভ ভোল্টেজ দিচ্ছি। তো গেটের মধ্যে আমরা হালকা একটু পজিটিভ ভোল্টেজ দেওয়ার মাধ্যমে এই মসফেটটাকে অন করতে পারি বা অফ করতে পারি। তো দেখেন এখানে তো আমরা বারবার হাত দিয়ে আর পজিটিভ ভোল্টেজ দিতে পারি না, কারণ আমাদের সেকেন্ডে 20,000 বার পজিটিভ ভোল্টেজ দিতে হবে ওয়্যারলেস ইলেকট্রিসিটি বানাইতে হলে। তো এখানে আমরা দুইটা কাজ করতে পারি। প্রথমত হলো একটা মাইক্রোকন্ট্রোলার ইউজ করার মাধ্যমে মসফেটের গেটে আমরা একটা 20,000 হার্জের পালস দিতে পারি। আর একটা হলো আমরা একটা সেলফ অসিলেটিং সার্কিটে ইউজ করতে পারি। তো আমরা এখানে সেলফ অসিলেটিং সার্কিটের ইউজ করব, কারণ এটা সহজ অনেক বানা আর এটা অনেক সস্তা। আপনারা 20 বা 30 টাকার মধ্যে এটা বানাতে পারবেন একটা মসফেট কেনার মাধ্যমে। তো আমরা এখন এই সুন্দর সার্কিটটাকে বানাবো। তো আপনারা যারা এতক্ষণ কোনো কথা বোঝেন নেই বা আপনাদের কারো যদি কোনো ইলেকট্রিক্যাল নলেজ নাও থাকে, তাও আপনারা এটা বানাতে পারবেন। এটা অনেক সোজা, জাস্ট আমি যেমন যেমন করবো সেম তেমন কাজ করবেন। তো চলেন এটা বানা যাক। তো এটা বানাতে হলে আমাদের ফার্স্টে বানাতে হবে হলো কয়েল, যেটা আর কি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করবে। তো আমি এখানে 4টা খিল নিয়ে নিছি। এই 4টা খিলের দূরত্ব হলো 3 ইঞ্চি করে, মানে 3 ইঞ্চির একটা বড় ক্ষেত্র নিয়ে নিব আমরা। তারপর আমরা এখানে একটা ইনসুলেটেড কপার ওয়্যার নিয়ে নিব। আমি এখানে 22 নাম্বার কপার ওয়্যার নিছি, সেজন্য আমি এখানে 8টা টান দিব। আর 4টা টান দেওয়ার পর একটা সেন্টার টেপ বের করে নেব। আপনারা যদি 22 নাম্বার কপার ওয়্যার বা 19 নাম্বার কপার ওয়্যার ইউজ করেন, তাহলে আপনারা 6টা টান দিবেন আর 3 নাম্বার টানে একটা সেন্টার টেপ বের করে নেবেন। আবারও বলতেছি, কোনো মানে চেঞ্জ করবেন না, যেমন যেমন করছি সেম করবেন। কারণ আপনারা যদি উল্টাপাল্টা করেন বা অন্য কোনো কপার ওয়্যার ইউজ করেন, তাহলে মোট ইন্ডাকটেন্স চেঞ্জ হয়ে যাবে। আর ইন্ডাকটেন্স চেঞ্জ হলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে মসফেটের উপর চাপ পড়বে আর মসফেটটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা দেখতেছেন আমার কয়েলটা রেডি হয়ে গেছে। এখন আমি কয়েলটাকে বের করে নেবো এখান থেকে আর সাইডে টেপ মেরে সুন্দর করে রেখে সাজাই নেবো কয়েলটাকে। তো চলেন এখন লাস্টের কাজটা সেরে ফেলা যাক, সেটা হলো মসফেট লাগানো। তো দেখেন আমি এখানে মসফেটটা নিয়ে নিছি। তো আমি এখানে P55NF06 মসফেটটা ইউজ করতেছি। তো আমি 12 ভোল্টে চালাবো এটা, সেই জন্য আমি এখানে এই মসফেটটা ইউজ করতেছি। তো আপনারা যদি 5 থেকে 9 ভোল্টে চালাতে চান, তাহলে IRFZ44 যেটা আছে ওটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট তখন আপনাকে 5 থেকে 9 ভোল্টে চালাতে হবে। বাট আপনারা যদি 12 ভোল্টে চালাতে চান, তাহলে এটাই ঠিক আছে, যেটা আমি ইউজ করতেছি P55NF06। তো অনেক বক করে নিয়েছি, চলেন এখন সার্কিটটা বিল্ড করা যাও। তো এখানে দেখতেছেন কয়েলের 3টা মাথা, মাঝখানে মাথাটা হইলো সেন্টার ট্যাপ। এটার সাথে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগাবো। আর অপর যে 2 প্রান্ত দেখতেছেন কয়েলের, যে কোনো একটা প্রান্ত নিব, নিয়ে মসফেটের ড্রেনের সাথে কানেক্ট করে দিব, অর্থাৎ মসফেটের মাঝখানে পিনের সাথে কানেক্ট করে দিব। কয়েলের বিপরীত প্রান্তটা মসফেটের গেটের সাথে কানেক্ট করে দিব। তারপর যে মসফেটের আরেকটা পিন থাকে, অর্থাৎ সোর্স পিন, ওটার সাথে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত কানেক্ট করে দিব। আমি যেভাবে কানেক্ট করতেছি আপনারাও ঠিক সেইভাবে কানেক্ট করে নেবেন, আপনাদের সার্কিটটাও ঠিকভাবে কাজ করবে। তো চলেন একটা রিসিভার বানিয়ে নেওয়া যাক এখন। তো এখানে দেখেন আমি কিছুটা ইন্ডাক্টর ইউজ করতেছি ছোট ছোট। তো আপনারা চাইলে এরকম ইন্ডাক্টর ইউজ করেও বানাইতে পারেন রিসিভার, বা আপনারা যদি চান তাহলে এরকম একটা কয়েল বানিয়ে নিতে পারেন। 20 থেকে 30টা টান দিবেন, দিয়ে এরকম একটা কয়েল বানিয়ে নেবেন। তারপর কয়েলের মাথায় আপনারা একটা LED লাগাই নেবেন।
এলইডি লাগার সময় পোলারিটি দেখার কোনো দরকার নাই, কারণ এলইডি হলো নিজেই একটা ডায়োড, কারণ লাইট এমিটিং ডায়োড। সেজন্য আপনাদের এখানে পোলারিটি দেখার দরকার নেই, জাস্ট লাগা নিলে হয়ে যাবে। তো ফাইনালি আমাদের এই কিউট সার্কিটটাকে আমরা টেস্টিং করব। তো আমি এখানে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার নিয়ে নিছি। অ্যাডাপ্টারটা যখনই আমি লাগাই দেবো এটা সুন্দরভাবে কাজ করবে। আপনারা যদি সব কাজ ঠিকভাবে করে থাকেন তাহলে আপনাদের সার্কিটটাও কাজ করবে। তো আমি যখনই রিসিভারটা আনতেছি এটা সুন্দরভাবে ওয়্যারলেস ইলেকট্রিসিটি রিসিভ করতেছে। তো এখানে দেখেন আমি সার্কিটটাকে সুন্দর লুক দেওয়ার জন্য একটা বক্সের ভিতর নিয়ে নিছি। এটা আমি কয়েলের বক্স ইউজ করছি। তো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনারা যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর আপনারা যদি নতুন কোনো বিষয়ে ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো টাটা।